সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন। বাংলাদেশ ক্রিকেটের নতুন সুপারস্টার হবেন সে প্রত্যাশা সবাই করেন এবং দেশের বাইরের সব কিংবদন্তি পেসাররা বলেছেন যে এই প্লেয়ারকে নিয়ে যত্ন নিতে হবে, তাকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে হবে, সেটা জাতীয় দলের ম্যানেজমেন্ট হোক অথবা যে দলে খেলবেন তারা। হ্যাঁ, বলছি নাহিদ রানার কথা। এবং নাহিদ রানা তার ক্যারিয়ারটা শুরু করেছেন ইমপ্রেসিভ ভাবে, কি দুর্দান্ত বল করেছেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তার পেস, এবং সেই পেসটা ব্যবহার করেই সারা বিশ্ব ক্রিকেটে একটা ছাপ ফেলেছেন খুব অল্প সময়েই। কিন্তু এখন যখন কথা বলছি তখন একটু শঙ্কা, একটু দুশ্চিন্তা তৈরি হয়ে গেছে, কারণ বিপিএল এর শুরুটাও দুর্দান্ত করেছিলেন, অসাধারণ বল করেছেন। প্রত্যেক ওভারে 3 থেকে 4টা বল ছিল 147, 48 অথবা 50 কিলোমিটার/আওয়ারে। কিন্তু এই যে শেষ ম্যাচ, মানে প্লে অফের আগের ম্যাচটা যেটা বল করেছে, লাস্ট ওভার যদি আপনি খেয়াল করেন সেখানে দেখবেন 138, 139, 142 অথবা 134-এও বল করেছেন। তার মানে বলের তার গতি কমে গেছে। হ্যাঁ, কমে গেছে এই অর্থে বলছি, এমনটা নয় যে করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন, কিন্তু ওই যে টানা ম্যাচ খেলার ধকল হয়তোবা তাকে পেয়ে বসেছে। কারণ আপনি যখন ম্যাচ খেলবেন ফ্যাটিক হয়ে যাবেন, আপনার মাসেলগুলো আগের মতো রেস্ট পাবে না, তখন কিন্তু পেসটা কমে যাবে। এই কথাটাই কিন্তু সবাই বলেছিল। হ্যাঁ, এখানে হয়তো করণীয় তেমন কিছু নেই, তারপরেও তার যে পারফরমেন্স এখন তাতে শঙ্কা থাকতেই পারে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি কখনোই বাজি ধরতে পারবেন না যে বাংলাদেশের ব্যাটসম্যানরা আপনাকে সেমিতে নিয়ে যাবে বা বড় ম্যাচ জেতাবে। আপনাকে বাজি ধরতে হবে পেসারদের নিয়ে, যে পেসার হচ্ছে তাসকিন অথবা নাহিদ রানা অথবা মুস্তাফিজ অথবা জুনিয়র সাকিব, তাদেরকে নিয়ে কিন্তু বাজি ধরবেন। সেই নাহিদ রানা ছিলেন সবচেয়ে মানে নিউয়েস্ট একজন কালেকশন, এবং তার বোলিং অনেক দলেই খেলেনি, সেই দিক থেকে হতে পারতেন সারপ্রাইজ যে কোনো দলের জন্য। এই যে যখন খেলতে যাবেন তার আগে এই যে বিপিএলটা হচ্ছে, এখানে কেমন করলেন? শুরুর দিকে খুব দুর্দান্ত করেছেন, 11 রান দিয়ে কোনো উইকেট পাননি প্রথম ম্যাচে, এরপর 4 উইকেট নিয়েছেন। তখনও হয়েছে রংপুর এবং সিলেটের ম্যাচে, এরপরে ম্যাচে আবারও 2 উইকেট নিয়েছিলেন। এই যে প্রথম 3টে ম্যাচ তখন কিন্তু ভালো করেছেন। এরপরে আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে নাহিদ রানার টানা ম্যাচ খেলাটা বন্ধ করতে হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলেছেন, সেখানে ওডিআই খেলেছেন, 2 ওডিআইতে 4 উইকেট নিয়েছেন, টেস্টেও ভালো করেছেন। এরপর যখন বিপিএলটা শুরু করলেন, টানা 3টে ম্যাচ খেলেন, তারপরে কিন্তু কথা উঠেছে যে নাহিদ রানার এরকম গতি সম্পূর্ণ একজন বোলারের কিন্তু রেস্ট দরকার হয়। রেস্ট না দিলে ইনজুরি হতে পারে অথবা পেস কমে যেতে পারে, ভেরিয়েশন কমে যেতে পারে। সেই কাজটা কিন্তু হয়েছে। এরপর আস্তে করে তার পারফরমেন্সটা ড্রপ করতে শুরু করেছে। এক ম্যাচে 45 রান দিয়ে কোনো উইকেট পাননি, পরে আবার 3টে উইকেট নিয়েছেন, সেটা আবার ভালো করেছেন। এরপর বরিশালের সাথে 47 রান দিয়েছেন, কোনো উইকেট নেননি। এরপরে একটা ব্রেক পেয়েছিলেন, মানে 9 তারিখে খেলেছেন, 9 জানুয়ারি, তারপর 13 জানুয়ারি খেলেছেন খুলনার বিপক্ষে, সেখানে 37 রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর একটা ব্রেক পেয়েছেন, বা রংপুর থেকে ব্রেক দেওয়া হয়েছে, একটা ম্যাচ খেলানো হয়নি, সাথে লম্বা একটা ব্রেক ছিল, ট্রাভেল ছিল এবং ব্রেক ছিল। সেখান থেকে 13 থেকে ম্যাচ খেলেছেন, 23 তারিখে আবার খেলেছেন, মানে মাঝখানে 9 থেকে 10টা দিন খুব ভালোভাবে রেস্ট করতে পেরেছেন। এরপরে আবার টানা ম্যাচ খেলেছেন 23, 26, 29 চলছে বা শেষ হয়ে যাবে যখন ভিডিওটা আপ করব। সেই ম্যাচে কিন্তু শেষ ওভারে, অবশ্যই শেষ ওভারে 4টা বলে আমরা দেখি স্লোয়ার দিয়েছেন। এটাও একটা চিন্তার বিষয় যে যখন ম্যাচটা শেষের দিকে থাকছে বা 4 নম্বর ওভার বল করতে আসছেন, তখন তার সেই রিদমটা কমে যাচ্ছে, শরীরটা টায়ার্ড ফিল করছেন, সেজন্যই হয়তোবা তার বোলিংয়ে এরকম পেসটা কমে যাচ্ছে। সেই দিক থেকে বলবো অবশ্যই একটা চিন্তার বিষয়, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হলে একটা ভালো ফ্রেশ লেগ দরকার, ফ্রেশ হ্যান্ড দরকার, সাথে হচ্ছে পারফরমেন্স দরকার, এই আত্মবিশ্বাসটা দরকার, সেটা কিন্তু পাচ্ছেন না। কারণ সবশেষ 6 ম্যাচে মাত্র একটা উইকেট তার, সেই উইকেটটাও পেয়েছেন রাজশাহীর বিপক্ষে 23 জানুয়ারিতে। আমরা যদি বলি 23 জানুয়ারিতে পেয়েছেন উইকেট, এরপরে আগে 2টে ম্যাচ উইকেট পাননি, এবং এখন 3টে ম্যাচ হয়ে গেছে তখনও কিন্তু উইকেট পাননি। তার মানে 6 ম্যাচে মাত্র একটা উইকেট পেয়েছেন, রানও খরচ বেশি করেছেন। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয় হতেই পারে। আপনার কি মনে হয় অবশ্যই বলবেন। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেখানে যে কোনো দলে প্লেয়ারদের টাকা দেয় অথবা দলে নেয় ম্যাচ খেলানোর জন্যই, খুব একটা অপশন হয়তো ছিল না, তারপরেও এই কনসার্নটা আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।